তো অধিকার মর্নিং ফ্রেন্ড, আমাকে শুনতে পাচ্ছেন বলে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আরে রেডি? আরে কেউ কিছু কমেন্ট করুন, আপনারা যে জুমে আছেন এটা আমি বুঝতে পারছি না। Yes, yes, ready, 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 একদম আজকে ready. একটা দুর্দান্ত ট্রেনিং সেশন হবে। আর এই জুমের এই উপস্থিতি, আমরা কি করছি? তো আজকে এই সুন্দর সেশন বা এই সুন্দর সন্ধ্যায় আমাদের মধ্যে ট্রেনিং দিতে আসছেন, এক প্রোডাক্ট ট্রেনিং, একটা দুর্দান্ত ট্রেনিং সেশন হতে চলেছে। এখনো পর্যন্ত যারা উপস্থিত হননি তাদের প্রত্যেককে অধিকারের পক্ষ থেকে আমি বলবো যে যত দ্রুত সম্ভব আপনারা আসুন, এই সেশনটাকে উপভোগ করুন এবং এটা একটা শিক্ষণীয় সেশন হতে চলেছে। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যে সমস্ত আপলাইন এখনো পর্যন্ত এসছেন ডাউনলাইনকে অবশ্যই এই জুমে হাজির করা। তো আমরা একটু আগে জোশ করে নেব। আমি সৌভিককে বলবো জাস্ট আমাদের জোশের যে গান, মোদি কেয়ারের যে সং না শুনলে আমাদের মধ্যে জোশ আসে না। প্লিজ সৌভিক। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम, चले दो कदम, हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। बोले देखिए। হ্যাঁ ফ্রেন্ডস, আমি মোদি কেয়ার। তো আজকে উইনার গ্রুপ অফ একাডেমির ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে মঙ্গলবার আমরা যে একত্রিত হই, এখান থেকে আমরা শিক্ষা নিই। আজকে সেই রকমই একটা সেশন, এবং যে সেশনটা দুর্দান্ত হতে চলেছে। আমি প্রত্যেককে বলবো এই উইনার্স গ্রুপ অফ একাডেমির জন্য আমি একটা ক্লাব চেয়ে নেব, এবং এই একাডেমির যিনি কর্ণধার মিস্টার সন্দীপ খান, আমি ওনার জন্য একটা বিগ ক্লাব চেয়ে নেব। এরপরে আমরা দেখবো যে অসাধারণ এই প্ল্যাটফর্ম মোদি কেয়ার ইজরা মোদি হয়ে, এই প্ল্যাটফর্ম যিনি আমাদেরকে এনে দিয়েছেন গোটা ভারতবর্ষের আপামর মানুষের জন্য। আমি এই শ্রমিক মোদী স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করব এবং প্রত্যেককে বলবো যে ওনার সুস্থতা কামনা করে
আমরা আপনাকে একটু নমন করে নেব। এর সাথে সাথে আজকের আমি মূল টপিকসে ফিরে আসবো। আজকের মূল টপিকস যেটা হচ্ছে রেসপিরেটরি এবং কার্ডিও অ্যাক্টিভ নিয়ে একটা দুর্দান্ত সেশন, দুর্দান্ত ট্রেনিং দিতে আসছেন আমাদের কাছে, যিনি নিউট্রিশনে নিয়ার অ্যাবাউট 9টার উপর সাবজেক্টের উপর নিউট্রিশন করেছেন, যিনি বিগত দিনে ট্রেনার এই যে প্রোগ্রাম আমাদের তারকেশ্বরে হয়, উনি দুর্দান্ত ভাবে আমাদেরকে শেখাচ্ছেন। এইরকমই একজন দুর্দান্ত লিডার, যিনি অধিকার সিস্টেমে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার মেন্টর এবং উইনার্স গ্রুপ অফ একাডেমির একজন হার্ট অন্যতম, মিস্টার বিশ্বজিৎ পাত্র। স্যার প্লিজ ওয়েলকাম, কাম অন দ্য স্ক্রিন। প্রত্যেকে নমস্কার। গুড মোদি কেয়ার মর্নিং, গুড মোদি ওয়ে মর্নিং। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কি পায়। এবং বিশেষভাবে আজকে আমি থ্যাঙ্কফুল একাডেমির কর্ণধার মাননীয় সন্দীপ খান মহাশয়ের কাছে, যিনি আজকেও আমাকে সুযোগ দিয়েছেন দুটি সাবজেক্টের ওপর আলোকপাত করার জন্য, এবং এর জন্য আমি স্যারের প্রতি খুবই গ্রেটফুল। এবং প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আজকের ফার্স্ট নিউট্রিশন স্টার্ট করছি। দুর্দান্ত শিপ লাইভ নতুন যে রেঞ্জ মিস্টার মোদি লঞ্চ করেছেন, ওনাকে আমি প্রণাম জানাই। এই 10টি প্রোডাক্টের মধ্যে একটি খুব বিশ্বজিৎ দা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বিশ্বজিৎ দা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে খুব বড় ভাবে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে না দাদা, ওখানে রেড জোনে আছেন যেটা দেখতে পাওয়া যাচ্ছে। নেটওয়ার্ক অনেক পুরো হয়ে গেছে। প্রকৃতির মধ্যে থাকা জিনিস সর্বোত্তম। প্রকৃতির দিকে যদি তাকাই, মানুষ ছাড়া যে সকল জীব আছে, যা কিছু খাদ্যদ্রব্য, তারা সেই সকল প্রাণীরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যাচারাল পার্টে সেগুলোকে সরাসরি পান করে। দেখা যাবে যদি আমরা বানর প্রজাতিকে ধরি, তারা কিন্তু খাদ্য খাবার ডাইরেক্ট প্রকৃতি যেভাবে মেলে ধরেছে ডাইরেক্ট খাদ্য হিসাবে সেটাকে নেয়। সেটা দেখা যাবে পেঁপে পাতা হতে পারে, সেটা কোনো আলু হতে পারে, সেটা কারো বাড়িতে ইদানিং চারিদিকে হনুমানের দৌরাত্ম্য বেড়েছে, তারা কিন্তু নেচারের র প্রোডাক্টটা খায়। এর সেকেন্ড পার্ট হচ্ছে সেদ্ধ, থার্ড পার্ট রান্নাকে খুব কম করে খাওয়া। কিন্তু আমরা সবটাই উল্টো করি। সর্বোত্তম প্রকৃতি যে 4টে ডক্টরকে আমাদের দিয়েছে, তার প্রথম তালিকায় আছে অক্সিজেন। এই অক্সিজেন একটা মানুষকে সর্বোত্তম রূপে ভালো রাখতে পারে, সর্বোচ্চ আকারে সুস্থতা দিতে পারে। এর পরে পরে দেখা যাবে জল, এর পরে খাদ্য, তারপরে এক্সারসাইজ। আমরা এই 1 নম্বরটার আলোচনা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় করি না। একটা অক্সিজেন মানুষকে যে সর্বোচ্চ সুস্থতা দিতে পারে, আমরা এটা খুব কম জানি। যেখানে সমীর মোদিজির কৃপায় আমরা যে দুর্দান্ত প্রোডাক্টটা পেয়েছি, তার ব্যাখ্যায় বাংলা ভার্সানে বলা হচ্ছে যে শ্বাসযন্ত্রেও যে নামক আমাদের অর্গানটি আছে, এই শ্বাসযন্ত্র যদি খুব স্বাস্থ্যকর না হয়, তাহলে আমরা কিন্তু ভারতের একটি নীরব সংকট তৈরি হয়েছে। এই ভারতের একটি নীরব সংকটের নাম হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, অর্থাৎ শ্বাসযন্ত্রের স্বাস্থ্য। এই শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। এর বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে। তার মধ্যে দেখা গেছে বিশ্বব্যাপী যে দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগের 32%-এরও বেশি আমরা ভারতবর্ষ হিসাবে, ভারতবাসী হিসাবে তার বোঝা বহন করছি। ভারতে মৃত্যুর শীর্ষ 5টা কারণের মধ্যে
শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে অন্যতম। তামাকের চেয়ে বায়ু দূষণে প্রতি বছর বেশি মানুষ মারা যায়। 75% ভারতীয় হুয়ের সীমার চেয়েও খারাপ বাতাস নেন, যার প্রভাবে আমরা যারা অধূমপায়ী, যারা ধূমপান করি না, তাদের ওপরও প্রভাব পড়ছে। 35 বছর বয়সের মধ্যে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে। ধোঁয়া, ধুলো বা দূষণের সংস্পর্শে এলে এই সমস্যা আরো দ্রুত বাড়ে। এবং একটা নলেজ আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে ঘরের ভেতরের বায়ুর দূষণ বাইরের বাতাসের থেকে 3 থেকে 5 গুণ বেশি খারাপ। এই জায়গাটা আমি আবার একবার রিপিট করছি। আমরা যারা ঘরে বাইরে বুঝি যে আমার ঘর, আমার বাড়ি, আর বাড়ির বাইরে যে পরিবেশ, এই ঘরের যে ভেতরের বায়ু, তার যে দূষণ, বাইরের বাতাস তো আমরা সব সময় ভাবি যে সেখানেই তো যানবাহন চলছে, রাস্তাঘাটে ধুলো উঠছে, বাইরের পরিবেশেই তো দূষণ বেশি হওয়া উচিত। না ফ্রেন্ডস, এর ঠিক উল্টো। ঘরের ভেতরের বায়ুর যা দূষণের মাত্রা বাইরের বাতাসের থেকে 3 থেকে 5 গুণ বেশি খারাপ। এবং মেট্রো শহর সেই সমস্ত জোনে তো শ্বাসকষ্ট যেখানে দীর্ঘস্থায়ী, সেখানে কাশি, হাঁপানি এই সমস্যা আগামী দিনে ভীষণভাবে বেড়ে যাবে। এবং কোনো কারণে যদি আমাদের শ্বাসযন্ত্র দুর্বল হয়ে পড়ে এই কারণগুলির ফলে, তাহলে আমরা কি কি সমস্যার মুখোমুখি হতে পারি? তার ব্যাখ্যায় বলা হচ্ছে যে আমাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এইরকম ধরনের টেন্ডেন্সি চলে আসবে। এর ফলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেশি হয়ে যাবে এবং ধীরে ধীরে আমরা আরোগ্য লাভ করব। খুব সহজে কিন্তু রোগ সারবে না। মানসিক ধোঁয়াশা তৈরি হবে এবং মাথা ব্যথা শুরু হবে। এর ফলে কি হচ্ছে না, মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে কিন্তু এটা হবে। মস্তিষ্কে যখন অক্সিজেনের প্রপার আপনার সাপ্লাই হবে না এই রেসপিরেটরি প্রবলেমের জন্য, তখন কিন্তু আপনার মধ্যে মানসিক ধোঁয়াশা এবং মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। এবং কাশি, শ্বাসকষ্ট এগুলো কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন আপনার প্রদাহযুক্ত বা জ্বালাময় শ্বাসনালীর কারণে। এই জ্বালাময় শ্বাসনালী অনেকেরই বিভিন্ন দিকে দেখা যাচ্ছে। আর কি কি হবে না, ঘন ঘন সর্দি কাশি হবে, যেটা সহজে সারাতে পারবেন না। অর্থাৎ সংক্রমণের যে প্রতিরোধ ক্ষমতা সেটা একদম দুর্বল হয়ে যাবে এবং ফুসফুস অনেকটা নিচের দিকে চলে যাবে, তার ক্ষমতার থেকে অনেকটা নিচে চলে যাবে এবং বুকে টান অর্থাৎ চাপ বা অস্বস্তির অনুভূতি হবে। এটা কেন হয় না, আমাদের প্রকৃতির যে তাপমাত্রা, আমরা অনেক ক্ষেত্রেই বলি তাতে বাতে ফসল, অর্থাৎ একটা ফসলকে তাপও দরকার আবার ঠান্ডাও দরকার, একে বলে তাতবাত। মানুষের পরিবেশের ক্ষেত্রে এই তাপমাত্রার যে ওঠানামা, এই তাপমাত্রার ওঠানামা কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যার ফলে কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, অক্সিজেনের অভাব দেখা দেয়। এগুলির যে ব্যাখ্যা করলাম, এগুলি সবই দুর্বল স্বাস্থ্যযন্ত্রের স্বাস্থ্যের প্রভাব। অর্থাৎ কারো শ্বাসযন্ত্র যদি প্রকৃতির এই কারণে দুর্বল হয়ে যায়, সেই মানুষের ক্ষেত্রে কিন্তু যেগুলো ব্যাখ্যা করলাম স্বাস্থ্যের ওপর এই প্রভাবগুলো সেই ব্যক্তির ওপর পড়ে যাবে। তো সেখান থেকে আমরা দেখে নেব যে আমরা যে ডাইরেক্ট সেলিং এর মোদি কেয়ারে আছি, সেখানে নতুন লঞ্চ করা শিপ লাইফের মধ্যে যে রেসপিরেটরি কেয়ার সিরাপ, সেখানে আমরা দেখতে পাবো যে শক্তিশালী উপাদানগুলো এখানে দেয়া হয়েছে, এই শক্তিশালী উপাদানগুলোর মধ্যে প্রথমেই আসে হচ্ছে তুলসী। তুলসীর মূল কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে না দেওয়া, রক্তকে জমাট বাঁধতে না দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা গেছে রক্ত যদি জমাট বেঁধে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর ক্ষতির মুখে আমরা পড়তে পারি। তো এই তুলসী উপাদান প্রথমের দিকেই দেওয়া আছে, যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেবে এবং সহজে আমরা শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করবে, এই হচ্ছে তুলসী। এরপর যে উপাদানটা দেওয়া আছে সেটা হচ্ছে আদা। আদাকে একটা ঐতিহ্যগতভাবে ফুসফুসের যে কার্যকারিতা, এটাকে ভীষণভাবে সমর্থন করে এবং বিভিন্ন প্রদাহ কমাতে ব্যবহৃত করা হয়েছে এই আদাকে। এরপরে আছে যষ্টি মধু। এই যষ্টি মধু কি করবে না, আমাদের গলাকে প্রশমিত করতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসের আরাম বজায় রাখে। এরপরে কি দেওয়া আছে, পিপ্পালি
এবং কালি মির্চ। আয়ুর্বেদে দেখা গেছে যে সমস্ত শ্লেষ্মা আমাদের জমে, এই শ্লেষ্মাকে দুর্দান্তভাবে পরিষ্কার করে কিন্তু এই কালি মির্চ, এবং শ্বাসযন্ত্রের শক্তি বৃদ্ধির জন্য এটি ভীষণ কার্যকরী। এরপরে যে শক্তিশালী উপাদানটা দেওয়া আছে সেটা হচ্ছে লবঙ্গ। এটাও একটা ঐতিহ্যগতভাবে গলার অস্বস্তি কমাতে এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে ভীষণভাবে কাজ করবে। এরপর যে উপাদানটি দেওয়া আছে সেটা হচ্ছে কাস্তুকারি, অর্থাৎ কফ আমাদের শ্বাসনালীতে কোনোভাবে বিভিন্নভাবে আটকে যায়, তো এই কফ পরিষ্কার করতে এবং একটা আরামদায়ক শ্বাস প্রশ্বাসে সহায়তা করতে এই কাস্তুকারি ভীষণভাবে কার্যকরী ভূমিকা নেয়। এবং ওভারঅল লাস্টলি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হরিতকি। হরিতকি শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া, অর্থাৎ শরীরের যে নিজস্ব ক্ষমতা বলে বিভিন্ন ডিটক্সিফাই করে, সেই ধরনের একটি দুর্দান্ত প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে, তার নাম হরিতকি, যেটা ন্যাচারালি ডিটক্স প্রক্রিয়াকে এবং শ্বাসযন্ত্রের সুস্থতাকে ভীষণভাবে এর ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তো মোদি কেয়ার ওভারঅল রিসার্চিং এর মাধ্যমে এই উপাদানগুলোকে আমাদের রেসপিরেটরি প্রোডাক্টের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলে কি হবে না, যে ব্যাখ্যাগুলো করলাম এই সমস্যাগুলো একটা মানুষ ভীষণভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। ওভারঅল যদি আমরা এটার সংক্ষিপ্ত সার নিই, যে সিপলাইফ রেসপিরেটরি কেয়ার সিরাপ কি, এর উত্তরে আপনাদের মোদি কেয়ার ব্যাখ্যা করছে যে সিপলাইফ রেসপিরেটরি কেয়ার সিরাপ হলো একটি মালিকাধীন আয়ুর্বেদ পণ্য, অর্থাৎ সমীর মোদিজি দেখা যাবে এই প্রোডাক্টটার উপর মালিকাধীন বর্তায়, এবং এই পণ্যটি একটি তুলসী, যষ্টিমধু, আদা এবং পিপ্পালির মতো ভেষজ মিশ্রণে তৈরি, যেটি প্রাকৃতিকভাবে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে ভীষণভাবে ভালো রাখবে। এই উপাদানগুলি গলা প্রশমিত করতে, রক্ত জমাট বাঁধা দূর করতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে। এই প্রোডাক্টটি কারা নিতে পারবেন না, এই সিরাপটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, যারা প্রাকৃতিক শ্বাসযন্ত্রের সহায়তা চান, অর্থাৎ শ্বাসযন্ত্রকে ভালো রাখতে চান। এটি বিশেষ করে কাশি, গলা জ্বালা, গলা জ্বালা, নাক বন্ধ থাকা, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভীষণ উপকারী। এটি খাওয়ার আগে আপনারা ভালো করে এর ওপর বিলিভ সিস্টেমটাকে ক্যারি করবেন, অর্থাৎ একটা ভালো প্রোডাক্টের ওপর আমরা যেভাবে প্রসাদ খাই, প্রসাদটার উপর যদি 100% বিলিভ থাকে, দেখবেন সেই পোশাকটা খাওয়ার পর একটা তৃপ্তি আসে। নিউট্রিশনের ফার্স্ট এজ হচ্ছে তাকে বিলিভ সিস্টেমে আনতে হবে, যেটি খুব সুন্দর জিনিস, আমার স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ উপকারী। এই বোধটা যখন ক্লিয়ার হয়ে যাবে, বলছে ও গিয়ে 100% কাজ করবে। আর আমাদের যেন কোথাও সংশয় না থাকে। সংশয় না থাকার জন্য আজকে গুগল আছে, উইকিপিডিয়া আছে, বিভিন্ন দিক মিস্টার মোদিজি আমাদের কাছে তুলে ধরেছেন। তো ওভারঅল আমরা যারা ভীষণভাবে শ্বাস প্রশ্বাসকে ভালো রাখতে চাই, তারা এটিকে আমরা 2 চামচ, কম বেশি 10 মিলি দিনে 2 বার আমরা এটিকে নিতে পারি। এবং ব্যাখ্যায় বলা আছে জলের পরিমাণ একটু বাড়াতে হবে, সারা দিনে আমাদের প্রচুর জল পান করতে হবে। তো ফ্রেন্ডস, এই রেসপিরেটরি দুর্দান্ত সিরাপটি আমরা প্রত্যেকেই নেব, আমরা যারা সুস্থ থাকতে চাই। আর জীবনে বাঁচতে গেলে অক্সিজেনের ভূমিকা অন্যতম। আর শ্বাসযন্ত্র দেখা যাবে আমাদেরকে, মানে মেন গেট, যে দরজা খুললে দেখা যাবে কোনো হলে ঢোকা যায়, আর আমরা দীর্ঘদিন বুদ্ধদার দরজা খোলেনি বলে রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকি। তো আমাদের শরীরের মূল দরজা হচ্ছে শ্বাসযন্ত্র, তাকে ভালো রাখুন, সুস্থ থাকুন। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শোনা বলুন। যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে? বলছেন, কেউ কিছু বলছে। কেউ কিছু হ্যাঁ, বলছে শোনা যাচ্ছে। কেউ আমি যে বলছেন কিছু? হ্যালো ক্লিয়ার? হ্যাঁ বলুন দিদি ভাই, হ্যালো। কি বলছেন বলুন। হ্যাঁ বলছি, এইটার কোডটা যদি একটু বলেন, আচ্ছা, এই সিরাপটার কোডটা একটু বললে দিলে ভালো হতো না? SL14 হ্যাঁ, SL14, SL14। গ্রুপে
গ্রুপে দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনশট দিয়ে। হুম। আচ্ছা নেক্সট স্টার্ট করি। দেখুন স্ক্রিনে যেটা দেখাচ্ছে। হ্যাঁ দাদা স্টার্ট করুন নেক্সট। হ্যাঁ। SL তো 14 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দাদা গ্রেট হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট আপনাদের আমি প্রেজেন্ট করতে চলেছি একটি একটি দেখা যাবে আমরা শরীরের সবাই মূল, কাকে আমরা বাদ দেবো, যাকেই বাদ দেবো বলছে সিস্টেম ব্রেক হবে। তো এটা এইরকম বলছে আমাদের শরীরটা না ঠিক একটা ভালো স্টেজে পারফরমেন্স করা, দেখা যাবে শ্রেয়া ঘোষালের মিউজিশিয়ানদের যে ব্যান্ড থাকে বলছে সেই পার্টে আমাদের শরীর থাকে। ধরুন সুন্দর করে যদি তারা বাজে, তাদের সমষ্টিতে একটা দুর্দান্তভাবে জিনিস সৃষ্টি হয়। এই জিনিসটাকে বলে গান বা মিউজিক বা সং। দুম করে যে তবলা বাজাচ্ছে তার হাতটা আমি বাঁদিক থেকে চেপে ধরবো, এতে কি হবে বলছে গোটা সিস্টেমটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তখন আর ভালো সুরও আসবে না, কোথাও যেন একটা ডিস্টার্ব তৈরি হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা জায়গায় সম্মিলিতভাবে সবাই যদি ভালো পারফরমেন্সের যে রেজাল্ট, এই রেজাল্ট হচ্ছে কথা বলবে। তো এই রেজাল্ট হচ্ছে লাস্ট কথা। তো এই রেজাল্টের মধ্যে অন্যতম যে বড় ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে গায়ক। দেখা যাবে অনেক সময় কারেন্ট চলে গেলে আমরা মাইকে আড়াই বলে দিই। দেখা যাবে বললো ঠিক আছে মিউজিশিয়ান আপনারা সব স্টপ করে দিন, ডিস্টার্ব হচ্ছে, আমি খালি গলায় গেয়ে দিচ্ছি। তো এরকম একটা গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট ছাড়া বলছে আমরা সবাই অচল, এবং ডাক্তারি পাঠে দেখানো গেছে যে মৃত্যুর নানা কারণ হতে পারে। দেখা যাবে কেউ 10 তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, তার মৃত্যু হয়েছে, সে লিখলেও হয়তো অ্যাক্সিডেন্ট বা দোতলা থেকে ঝাঁপ দিয়েছে, কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ জলে ডুবে, কেউ হ্যাঙ্গিং, কেউ বিষ খেয়েছে। মৃত্যুর দেখা যাবে কম বেশি, আমি এক্সাম্পলের জন্য বলছি, 10টা কারণ আছে। ডাক্তারি পাঠে দেখা গেছে যে মৃত্যুর একটাই কারণ, সেটা হচ্ছে হার্ট যদি স্টপ হয়ে যায়। সে জলে ডুবলেও একটা সময় হার্ট স্টপ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হলেও হার্ট স্টপ হয়ে যাবে। তো এই হার্টকে সচল রাখা বলছে জীবন, আর যে সচল থাকলে বলছে জীবন, আর অচল হলে মৃত্যু, বলছে তার গুরুত্ব সবার আগে দিতে হবে। তো এই গুরুত্বপূর্ণ অর্গ্যানটাকে ভালো রাখার জন্য মিস্টার মোদি আমাদের একটা বরদান, আশীর্বাদ বলুন, ভীষণভাবে আমাদের কাছে এনেছেন একটি এক্সিলেন্ট। তো এই এক্সিলেন্ট প্রোডাক্টটি সম্বন্ধে আপনাদের আমি এবার ব্যাখ্যা করব। তার নাম হচ্ছে কার্ডিও অ্যাক্টিভ। তো আমরা সকলেই জানি এটা, যে আমাদের সবচেয়ে জরুরি প্রিয় অর্গান হলো আমাদের হার্ট। আর আমাদের সবচেয়ে হার্ট যখন আমরা জন্মগ্রহণ করেছি তারও পূর্ব থেকে নিরন্তর কাজ করে আসছে। অন অ্যান অ্যাভারেজ আমাদের হার্ট 1 মিনিটে 72 বার স্পন্দিত হয়। প্রকৃত হার্ট যদি সুস্থ থাকে তাহলে সমগ্র শরীর সুস্থ থাকবে। ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে কোশিকাতে ভালোভাবে নিউট্রিশন পৌঁছাবে, আর ফলস্বরূপ কি হবে, আমাদের সমগ্র শরীর তথা স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আজকের সময়ে যে দৈনন্দিন জীবনশৈলী, এই দৈনন্দিন জীবনশৈলীতে বর্তমান যে খাদ্য খাবারের মাধ্যমে আমরা হার্টকে ভীষণভাবে নানা ক্ষতিকর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বা আমরা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিচ্ছি হার্টকে। তো আমরা ফ্রেন্ডস আসুন আমরা জেনে নিই যে কোন কোন রিস্ক ফ্যাক্টর, এই জায়গাটা খুব ভালো করে শুনবেন বা নোট করে নেবেন, যে কোন কোন রিস্ক ফ্যাক্টর হার্টের হেলথের উপর নেগেটিভলি এফেক্ট করে। সবার প্রথমেই হচ্ছে হাই কোলেস্টেরল, অর্থাৎ রক্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কোলেস্টেরল থাকা। এতে ধমনীর মধ্যে ব্লকেজ তৈরি হতে পারে। এরপরে আসছে বিজি লাইফ, স্ট্রেস, অন্যতম হচ্ছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, দুশ্চিন্তার কারণে ইমিউনিটি কমে যেতে পারে, এবং জেনে রাখুন ফ্রেন্ডস, এই দুশ্চিন্তার কারণে এগেন হার্টের ওপর ভীষণ ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ইমপ্রপার ইটিং, অর্থাৎ খাদ্য খাবার
যদি পুষ্টিকর না হয়, যদি ব্যালেন্স ডায়েট না হয়, এই জায়গাটা ভালো করে শুনবেন, যদি খাদ্যে বেশি ফ্যাট থাকে, সুগার বেশি হয়, খাদ্যে সল্ট বেশি হয়, তাহলে হার্টের ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকে। ব্লাড প্রেশার, সিডেন্টারি লাইফস্টাইল, এক্সারসাইজের অভাব, ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, এগুলি হার্টের ক্ষতির অন্যতম কারণ। এছাড়াও স্মোকিং, দুশ্চিন্তা তো বললাম, বিজি লাইফস্টাইল, এর ফলে এই সকল ফ্যাক্টরগুলি হার্টের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। সো ফ্রেন্ডস, আমাদের জীবনশৈলীতে এমন কিছু এক্সট্রা পরিবর্তন আনতে হবে, খাদ্য খাবারে এমন কিছু পরিবর্তন আনতে হবে যাতে করে আমি যে ফ্যাক্টরগুলি, ক্ষতিকর ফ্যাক্টরগুলি আমরা জানলাম, তার ক্ষতিকর ইম্প্যাক্ট আমাদের হার্টের ওপর না পড়ে এবং হার্টকে দীর্ঘ সময় ধরে ভালো রাখতে পারি। সেই হেতু ওয়েল সিরিজ আমাদের লঞ্চ করেছে ওয়েল কার্ডিও অ্যাক্টিভ, এবং এই কার্ডিও অ্যাক্টিভে এমন অনেক জড়িবুটি দেওয়া হয়েছে যা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে। এটি আমাদের ব্লাড সার্কুলেশন, ব্লাড প্রেশার নর্মাল রাখতে সাহায্য করে। কার্ডিও অ্যাক্টিভে এমন অনেক জড়িবুটি আছে যা আমাদের হার্টের মাসলকে স্ট্রং করে, দুশ্চিন্তা, অ্যাংজাইটি দূর করে, এবং ওভারঅল যা লিপিড প্রোফাইল আছে, অর্থাৎ লিপিড প্রোফাইল বলতে আমরা কি বুঝি না, ক্ষতিকর কোলেস্টেরলকে কমানো এবং উপকারী কোলেস্টেরলকে বাড়াতে, ট্রাইগ্লিসারাইড কমাতে ভীষণ কার্যকরী ভূমিকা নেয় এই কার্ডিও অ্যাক্টিভ। এই কার্ডিও অ্যাক্টিভে মূলত যে উপাদানগুলি দেয়া হয়েছে, এর মধ্যে অন্যতম হলো অর্জুন গাছের ছাল, যাকে হার্টের টনিক বলা হয়। এছাড়াও গুগুল, অশ্বগন্ধা, যাকে আমরা আনার বলি, অর্থাৎ বেদানা, গটুকুলা, শঙ্খভস্য প্রভৃতি এই জড়িবুটিগুলি একত্রে মিলিত হয়ে বলছে কমপ্লিমেন্টারি বেনিফিট প্রদান করে আমাদের হার্টের স্বাস্থ্যকে ভীষণভাবে ভালো রাখে তথা ইমপ্রুভ করে। তো আসুন আমরা জেনে নিই কোন কোন ব্যক্তি এই কার্ডিও অ্যাক্টিভ নিতে পারেন। বলছে প্রত্যেক ব্যক্তি যারা চান হার্টকে ভালো রাখতে, সমগ্র শরীরকে ভালো রাখতে। বিশেষভাবে এই জায়গাটা ভালোভাবে শুনবেন, যে সকল মানুষ দুশ্চিন্তায়, অ্যাংজাইটিতে, স্ট্রেসের মধ্যে, এক্সারসাইজ তথা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের লাইফস্টাইলের অন্তর্গত নেই, ব্যাড ইটিং হ্যাবিট যাদের, অলরেডি যাদের পরিবারে হার্টের পেশেন্ট আছে, সেই সকল প্রত্যেক মানুষদের আমার অনুরোধ, সারাদিনে একটি করে 2 বার কার্ডিও অ্যাক্টিভ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। একাডেমি তথা আমার কর্ণধারের দীর্ঘায়ু কামনা করে, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আজকের সেশন এখানেই সমাপ্ত করলাম। থ্যাঙ্কস টু অল।